সিনেমাটি জ্যাক ও স্যাম নামের দুই ভাইকে দেখিয়ে শুরু হয়, যারা এখন একটি পুরনো বাড়িতে এসেছিল। সেই বাড়িটির রিস্টোরেশনের কাজের অর্ডার তারা পেয়েছিল। আসলে জ্যাক অর্ধেক বাড়িটির রিস্টোরেশনের কাজ করছিল, আর সেই কাজে তার ভাই স্যাম তাকে সাহায্য করছিল। এখানে যেহেতু বাড়িটি পুরনো ছিল, তাই সেই বাড়িটির ওই ঘরে কোনো আলো ছিল না। তখন জ্যাক তার ভাই স্যামকে বলে যে হয়তো নিচে একতলায় আলোর সুইচটি বন্ধ করা আছে, তাই তারা নিচে একতলায় এসে আলোর সুইচ অন করে দেয়। সেখানে তারা দেখে ওই ঘরের দেওয়ালে একটি ব্যারোমিটার লাগানো। ব্যারোমিটার হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে আগেকার দিনের মানুষেরা হাওয়া বা বাতাসের চাপের উপর নির্ভর করে অনুমান করত কখন ঝড় বৃষ্টি আসতে পারে। এইবার এখানে কে এই পুরনো ব্যারোমিটারটিকে লাগিয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। এইবার সন্ধে হয়ে এসেছিল, আর স্যাম তার বান্ধবীর সাথে দেখা করতে যায়। এখন আমরা এখান থেকে জানতে পারি যে স্যাম এখনও জানে না যে সে জীবনে ঠিক কি করতে চায়। সে শুধু এখনো পর্যন্ত তার ভাই জ্যাককে তার কাজে সাহায্য করে। পরের দিন সকালে স্যাম আবার সেই পুরনো বাড়িটিতে যায়, যেখানে তার ভাই জ্যাক স্যামের জন্য অপেক্ষা করছিল। জ্যাক স্যামকে বলে যে এবার তো তোমার পার্মানেন্টলি আমার এই হাফ রিস্টোরেশনের ব্যবসার কাজে জয়েন করা উচিত, কিন্তু স্যাম তা করতে চায় না। আর জ্যাককে বলে যে আমি এখনও আমার জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পাইনি, আর ততদিন পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর এরই মধ্যে কাজ করতে করতে জ্যাক স্যামকে এই বলে বকাঝকাও করে যে তুমি এইভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েই জীবনটাকে কাটিয়ে দেবে। এরপর তারা সেই ঘরটি ঠিক করার কাজ করতে থাকে, যেখানে তাদের সেই বাড়িতে লাগানো পুরনো এবং ক্ষতিগ্রস্ত কাঠগুলি খুলে তার পরিবর্তে নতুন কাঠ লাগাতে হচ্ছিল। আর এবার সারাদিন কাজ করার পর আবার সন্ধ্যা হয়ে আসছিল। আর এবার যখন স্যাম সেখানে একটি পুরনো কাঠের বাক্সকে সরায়, তখন দেখে যে সেখানে কেউ একটি ছোট বাক্সকে লুকিয়ে রেখেছিল। সেই বাক্সটি দেখে মনে হচ্ছিল যে সেটা খুব পুরনো। এবার স্যাম কৌতূহলবশত সেই বাক্সটি খোলে, যার ভেতরে স্যাম আগেকার দিনের কিছু দেশলাই কাঠি দেখতে পায়, আর তার সাথে একটি ছোট কাগজে ক্যাবেজ বলে একটি ওয়ার্ড লেখা ছিল। এছাড়া সেই বাক্সের ভিতর থেকে সে একটি সুন্দরী মেয়ের ছবিও পায়। স্যাম সেটা দেখছিল, আর ঠিক সেই সময় বাইরে সে হাওয়ার আওয়াজ শুনতে পায়, যার অর্থ খুব তাড়াতাড়ি খুব জোর ঝড় আসছে। এই কারণে খুব দ্রুত তারা দুই ভাই বাইরে রাখা ঘরের নির্মাণ কার্যের জিনিসপত্রগুলি ঘরের ভিতর ঢোকাতে থাকে। আর এরই মধ্যে ঘরের আলো বন্ধ হয়ে যায়। এই কারণে আবার আলো জ্বালানোর জন্য স্যাম আরেকবার নিচের ঘরে আসে, কিন্তু এইবার স্যাম যখনই ঘরের মেন সুইচে হাত দিয়ে ছোঁয়, তখন হঠাৎই সে তীব্র কোনো আওয়াজ শুনতে পায়। তখন সেখানে দেওয়ালে লাগানো সেই পুরনো ব্যারোমিটারটি খুব জোরে জোরে দুলছিল, এবং হঠাৎই এক মুহূর্ত পর সেখানে সবকিছু একেবারে শান্ত হয়ে যায়। আর স্যাম তখন লক্ষ্য করে যে ঘরের আলো তো আগেই অন করা ছিল। এইবার স্যাম দৌড়ে উপরে দোতলায় যায়, আর খুব আশ্চর্যজনকভাবে সে দেখে যে ঘরটি তারা ঠিক করছিল সেই ঘরটি একদম পরিপাটি করে গোছানো। এটা দেখে স্যামও হতবাক হয়ে যায়, এটা ভেবে যে হঠাৎ করে এটা কি করে হলো। সে বিভ্রান্ত হয়ে ঘরটিতে এদিক থেকে ওদিকে ঘুরে দেখছিল। তখন সে দেখে যে ওই ঘরে একটি মেয়ে বসে পিয়ানো বাজাচ্ছে। সেই মেয়েটি একটি পাত্রের ওপর প্রতিবিম্বে স্যামকে দেখে, আর এইবার স্যাম মেয়েটিকে একবার দেখেই চিনতে পারে। এই মেয়েটি হলো সেই যার ছবি স্যাম ওই ছোট বাক্সটির ভেতর থেকে পেয়েছিল। সেই মেয়েটি স্যামকে দেখে জিজ্ঞাসা করে, আপনি কি ব্যাংক থেকে এসেছেন? আমি খুব তাড়াতাড়ি আপনাদের লোন পরিশোধ করে দেব, কিন্তু আপনাদের বারবার এই কারণে আমার বাড়িতে আসা উচিত নয়। কিন্তু বিভ্রান্ত হয়ে স্যাম সেই মেয়েটিকে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর কিছুক্ষণ আগেও তো তারা দুই ভাই এইখানে কাজ করছিল, কিন্তু সেই মেয়েটি স্যামের কোনো কথাই শুনতে চায় না। তাই স্যাম তার ভাইকে খোঁজার জন্য উপরের দিকে যেতে থাকে, যেখানে সেই মেয়েটিও একটি বন্দুক নিয়ে চলে আসে আর স্যামকে সেইখান থেকে চলে যেতে বলে। এরপর স্যাম ওখান থেকে বাইরে চলে যায়। এইবার সেই মেয়েটির মাও বাড়ি চলে এসেছিল, আর তার মা তাকে এভেলিন নাম ধরে ডাকে এবং বলে যে এভেলিনের ফিয়ন্সে উইলিয়াম তাদের এঙ্গেজমেন্ট বা বাগদানের অনুষ্ঠানের জন্য এভেলিনকে একটি নতুন ড্রেস পাঠিয়েছে। এখানে এভেলিন তার এঙ্গেজমেন্ট নিয়ে একদমই খুশি ছিল না।
কিন্তু অর্থের জন্য এভলিনের মা উইলিয়ামের সাথে এভলিনের বিয়ে দিচ্ছিল। অন্যদিকে স্যাম বাইরে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে সে বাইরের সমস্ত কিছু দেখে হতবাক হয়ে যাচ্ছিল আর ভাবছিল যে তার সাথে এটা কি হচ্ছে, বাইরের জগৎ কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল। এইবারে স্যাম বাইরে এক জায়গায় লাগানো একটি পেপার কাটিংয়ে এটা দেখে অবাক হয়ে যায় যে এই মুহূর্তে সে যেই সময় দাঁড়িয়ে আছে সেটা হলো 1919 সাল। এদিকে এভেলিন তার ঘরে একা ছিল। তখন সে তার লুকোনো মিউজিক রেকর্ড বার করে সেটি শুনতে থাকে আর তার সাথে সাথে গুনগুন করে গাইতে থাকে। এভেলিন প্রথম থেকেই একজন গায়িকা হতে চাইছিল, কিন্তু ওই সময় মেয়েদের এতটা স্বাধীনতা ছিল না যে তারা যা চাইবে তাই করতে পারবে। তখন দুর্ভাগ্যবশত সেখানে এভলিনের মা চলে আসে আর এভলিনের থেকে সমস্ত মিউজিক রেকর্ডগুলি নিয়ে নেয়, কারণ এভলিনের ফিয়ন্সে উইলিয়ামের এই ব্যাপারটি একদমই পছন্দ ছিল না। কিন্তু এভলিন বলে এই সমস্ত মিউজিক রেকর্ডগুলি হলো তার কাছে থাকা তার ভাই অ্যামেটের শেষ স্মৃতিচিহ্ন, তাই সে এই মিউজিক রেকর্ডগুলি কোনোভাবে হাতছাড়া করতে চায় না। তখন এভলিনের মা এভলিনকে বলে যে এখন অ্যামেট মারা গেছে আর অ্যামেটের জন্যই তাদের অর্থনৈতিক অবস্থা একদম ভালো নয় এবং ব্যাংকের লোন পরিশোধ করার জন্য তার উইলিয়ামের সাহায্য প্রয়োজন। এই কারণেই সে এভলিনের বিয়ে উইলিয়ামের সাথে দিচ্ছে। উইলিয়াম নিঃসন্দেহে খুব ধনী ব্যক্তি ছিল, কিন্তু উইলিয়ামের প্রথম পক্ষের স্ত্রীর 2টি সন্তান ছিল। এভলিন মনে অনেক দুঃখ নিয়ে সমস্ত মিউজিক রেকর্ডগুলি তার মাকে দিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে স্যাম চলে আসে। স্যাম তাদের সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল। তখন স্যাম তাদের মিথ্যে কথা বলে যে সে অ্যামেটের এক পুরনো বন্ধু আর ওই সমস্ত মিউজিক রেকর্ডগুলি তারই। তখন এভলিনের মা স্যামকে ওই সব মিউজিক রেকর্ডগুলি দিয়ে বলে যে তুমি যদি অ্যামেটের পুরনো বন্ধু হও তাহলে তোমারও আজ রাতে এভলিনের এঙ্গেজমেন্ট পার্টিতে আসা উচিত। এরপর এভলিনের মা সেখান থেকে চলে যাওয়ার পর স্যাম ওই সমস্ত মিউজিক রেকর্ডগুলি এভলিনকে দিয়ে দেয় এবং এই কারণে এভলিন স্যামকে ধন্যবাদ জানায়। কিন্তু এইবারও স্যাম ওই ঘরটিতে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে, এই কথা ভেবে যে কি কারণে সে হঠাৎ করে এই ঘরটির কারণেই অতীতে চলে এলো। তখন এভলিন স্যামকে জিজ্ঞাসা করে যে স্যাম তাদের ঘরে ঠিক কি খুঁজছে। এর উত্তরে স্যাম বলে যে সে 2019 সালের সময় থেকে এখানে এসছে আর স্যাম জানে না, কিন্তু এই ঘরটির জন্যই সে অতীতে মানে এভলিনের সময় চলে এসেছে টাইম ট্রাভেল করে, কিন্তু স্যাম আবার বর্তমানে মানে 2019-এ ফিরে যেতে চায়। এই কথা শুনে এভলিন খুব হাসতে থাকে আর তাই স্যাম এবার এভলিনের বিশ্বাস অর্জনের জন্য এভলিনকে তার নিজেরই সেই ছবিটি দেখায়, যেটি স্যাম 2019 সালে পেয়েছিল। এভলিন তার নিজের সেই ছবিটি দেখে বিভ্রান্ত হয়ে পড়ে আর সে বলে যে আমি এখনো পর্যন্ত আমার নিজের কোনো ছবি তোলাইনি এবং সেই সময় দাঁড়িয়ে কারো ছবি তোলা খুবই দুষ্প্রাপ্য এবং খরচ সাপেক্ষ ব্যাপার ছিল। স্যাম তখন এভলিনকে বলে যে ভবিষ্যতে কখনো এভলিন সেই ছবিটি অবশ্যই তুলবে আর সেই ছবিটি এখন স্যামের কাছে আছে। স্যাম এভলিনকে বলে যে তার মনে হচ্ছে এই ঘরে কোনো অদ্ভুত কিছু আছে আর সে এভলিনকে জিজ্ঞাসা করে এই ঘরটি কে তৈরি করেছে। তখন এভলিন বলে যে এই ঘরটি তাদেরই এক প্রতিবেশী হেনরি 40 বছর আগে তৈরি করেছিল আর স্যাম চাইলে আজ রাতে এভলিনের এঙ্গেজমেন্ট পার্টিতে হেনরির সাথে দেখা করতে পারে। এইবার রাত হয়ে গিয়েছিল, যেখানে এভলিন স্যামকে তার এঙ্গেজমেন্ট পার্টিতে নিয়ে আসে আর সেখানে এভলিন স্যামকে হেনরির সাথে পরিচয় করিয়ে দেয়। স্যাম সোজাসুজি হেনরিকে জিজ্ঞাসা করে যে আপনি যখন এভলিনের ঘরটি তৈরি করেছিলেন তখন কি সেখানে অদ্ভুত কোনো কিছু লক্ষ্য করেছিলেন? কেননা প্রচণ্ড এক ঝড়ের রাতে স্যাম সেই ঘরে এক অদ্ভুত রকমের জোরালো আওয়াজ শুনেছিল। এইবার হেনরি স্যামকে কোনো কিছু বলতেই যাবে তার আগেই উইলিয়াম অ্যানাউন্স করে এভলিনকে ডেকে নেয় আর তারা দুজন একসাথে ডান্স করতে থাকে। সেখানে ডান্স করতে করতে উইলিয়াম এভলিনকে বলে যে সে এভলিনের জন্য একটা সারপ্রাইজ রেখেছে আর এই কারণে সে স্পেশালি এভলিনের জন্য কয়েকজন ফটোগ্রাফারকে নিয়ে এসেছে যারা এভলিনের একটি ছবি তুলবে। এভলিন এটা শুনেই বুঝতে পারে যে তার যেই ছবিটি স্যাম আজ দিনের বেলায় তাকে দেখিয়েছিল আর কিছুদিন পরেই সেই ছবিটি তোলা হবে। সেখান থেকে এভলিন তাড়াতাড়ি করে স্যামের কাছে আসে
আর স্যামকে বলে যে আমি বুঝতে পেরেছি যে তুমি সত্যি 2019 সালের সময় থেকে এখানে এসেছো। তখন স্যাম বলে যে তাকে হেনরির সাথে দেখা করে জানতেই হবে যে হেনরি আসলে ওই ঘরটি তৈরি করার সময় কি এমন ব্যবহার করেছিল যে স্যাম টাইম ট্রাভেল করে অতীতে চলে এলো। তখন এভেলিন বলে হেনরি তো আগেই এখান থেকে চলে গেছে, আর উইলিয়ামও তার সন্তানদের ঘুম পাড়ানোর জন্য চলে গেছে। তাই এভেলিন বলে যে সে কি স্যামের সাথে হাঁটতে হাঁটতে স্যামকে তার নিজের বাড়ির সামনে ছেড়ে আসতে পারে। এটা শুনে স্যাম রাজি হয়ে যায়। এইবার তারা দুজন স্যামের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তখন এভেলিন বারবার স্যামকে জিজ্ঞাসা করতে থাকে যে তার ভবিষ্যৎ কেমন হবে। এটা শুনে স্যাম বলে যে যেহেতু এভেলিনের মিউজিকের প্রতি আগ্রহ আছে, তাই ভবিষ্যতে মোবাইল ও হেডফোন নামক যে জিনিসগুলি তৈরি হবে তার মাধ্যমে এভেলিন যখন খুশি নিজের পছন্দ মতো মিউজিক শুনতে পারবে, আর সেটা অন্য কেউ বুঝতেও পারবে না। এইবারে হাঁটতে হাঁটতে তারা সামনে একটি বার দেখতে পায়। এভেলিন স্যামকে বলে যে এই বারের নিচে একটি আন্ডারগ্রাউন্ড ক্লাব আছে, আর সেই ক্লাবে প্রবেশ করার জন্য একটি পাসওয়ার্ডের দরকার হয়। এইবার পাসওয়ার্ডের কথা শুনেই স্যাম বুঝে যায় যে যেই ওয়ার্ডটি সে ভবিষ্যতে ওই ছোট বাক্সটির ভেতর থেকে পেয়েছিল নিশ্চয়ই সেই ওয়ার্ডটি পাসওয়ার্ড হবে। স্যাম এভেলিনের সাথে সেই বারে যায়, আর সেই ওয়ার্ডটি মানে ক্যাবেজ বলে। পাসওয়ার্ডটি সঠিকও হয়। এইবার তারা আন্ডারগ্রাউন্ড ক্লাবে ঢোকার প্রবেশাধিকার পেয়ে যায়। তখন ক্লাবে 1919 সালের সময়কার লাইভ মিউজিক চলছিল, আর স্যাম লক্ষ্য করে যে সেখানে ওই একই রকম দেশলাই বাক্স রাখা আছে, ঠিক যেই রকম দেশলাই বাক্স সে ভবিষ্যতে ওই ছোট বাক্সের ভিতর পেয়েছিল। এইবার স্যাম সেখান থেকে এক প্যাকেট দেশলাই বাক্স তুলে তার নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এইবার স্যাম বুঝে গিয়েছিল যে যেই ছোট বাক্সটি স্যাম ভবিষ্যতে পেয়েছিল সেটা স্যামই সেখানে রেখেছিল। সেখানে এইবার স্যাম ও এভেলিন দুজন দুজনকে বুঝতে চাইছিল, আর এভেলিন এখানকার মিউজিক শুনে খুব খুশি ছিল। এইবার স্যাম এভেলিনকে মঞ্চে উঠে গান গাইতে বলে, আর জীবনে প্রথমবার এভেলিন অনেক মানুষের সামনে মঞ্চে উঠে গান গায়, এবং এই কারণে সে খুব খুশি ছিল। এইবার একটা মনে রাখার মতো সন্ধ্যা কাটিয়ে তারা দুজন ক্লাবের বাইরে চলে আসে, যেখানে তারা দুজনই দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু তখনই এভেলিনের মা সেখানে তাদের দেখে ফেলে, আর সে এভেলিনকে তার সাথে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালে স্যাম হেনরির সাথে দেখা করতে যায়, আর স্যাম হেনরির কাছ থেকে ওই ঘরের ব্যাপারে আরও কিছু জানতে চায়, যে ঝড় আসার সময় ওই ঘরে কি এমন হয়। তখন হেনরি তার ঘরের ভেতর এসে স্যামকে একটি ব্যারোমিটার দেখায়, আর বলে যে ব্যারোমিটারের মাধ্যমে আমি ভবিষ্যতে আসা ঝড় বৃষ্টির পূর্বানুমান করতে পারি। এইবারে স্যাম বুঝে গিয়েছিল যে সেই ঝড়ের কারণেই স্যাম অতীতে চলে এসেছে, আর আবার যখন কোনো বড় ঝড় আসবে তখনই একমাত্র সে আবার নিজের সময় ফিরে যেতে পারবে। স্যাম ওই নতুন ঝড়ের সময় জানার জন্য হেনরিকে তার ওই ব্যারোমিটারটি দিতে বলে, কিন্তু হেনরি সেটি দিতে রাজি হয় না, কেননা সেই ব্যারোমিটারটি খুবই দামি ছিল। এবার যেহেতু স্যাম নিজে কাঠের কাজ জানত, তাই স্যাম হেনরিকে বলে যে তার ওই ব্যারোমিটারটি প্রয়োজন, আর তার বদলে স্যাম হেনরির ভাঙা দরজাটা ঠিক করে দেবে। এই কথা শুনে হেনরি তার অফারে রাজি হয়ে যায়। এইবার অন্যদিকে এভেলিন একটি বাক্সে তার জামাকাপড় প্যাক করছিল, যেখানে স্যামকে দেখে এভেলিন বলে যে সে স্যামের সাথে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু স্যাম এভেলিনকে জানায় যে সে জেনে গেছে যে সে 2019 সালে আবার কিভাবে ফিরে যেতে পারে, আর বলে যে সে এভেলিনও তার সাথে ভবিষ্যতে যেতে পারে। তখন এভেলিন বলে যে 2019 সালের সময় গিয়ে সে কি করবে, কারণ সেই সময়কার কোনো কিছুই তো সে জানে না। এটা শুনে স্যাম এভেলিনকে বলে যে ভবিষ্যতে এভেলিন নিজের ইচ্ছামতো সব কিছুই করতে পারবে, আর গানকে সে তার পেশা হিসেবেও বেছে নিতে পারবে, কারণ ভবিষ্যতে মেয়েদের জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না। তখন এভেলিন স্যামকে কিস করে আর বলে যে তার বিয়ে হতে আর মাত্র 10 দিন বাকি। এটা শুনে স্যাম বলে যে সে জেনে গেছে যে এভেলিনের বিয়ের আগেই তারা ভবিষ্যতে চলে যাবে, কারণ ব্যারোমিটার যন্ত্রটি থেকে স্যাম জেনে গিয়েছিল যে আগামী কয়েকদিনের মধ্যেই এক প্রচণ্ড ঝড় আসবে। এবার স্যাম নিচের ঘরে গিয়ে সেই ঘরের দেওয়ালে ব্যারোমিটারটিকে লাগিয়ে দেয়, আর সে এখন ওই ঝড় আসার অপেক্ষা করতে থাকে। এইদিকে এভেলিন উইলিয়ামের সাথে ভালো ব্যবহার করে আর তার সাথে খুশি থাকার অভিনয় করতে থাকে।
এইবার স্যাম হেনরির সেই ভাঙা দরজা ঠিক করতে থাকে, আর স্যাম ও এভেলিন রোজ রাতে লুকিয়ে দুজন দুজনের সাথে দেখা করতে থাকে। কিন্তু একদিন রাতে উইলিয়াম স্যামকে এভেলিনের বাড়ির সামনে থেকে পালাতে দেখে ফেলে। এইবার এভেলিনের বিয়ে হতে মাত্র 2 দিন বাকি ছিল যখন এভেলিনের ছবি তোলা হচ্ছিল। ঠিক তখনই এভেলিন বাইরে থেকে খুব জোরে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজ শুনেই এভেলিন সব কিছু ছেড়ে খুব জোরে তার নিজের বাড়ির দিকে দৌড়তে থাকে এবং স্যামের সাথে সেই ঘরে পৌঁছে যায় যাতে তারা ভবিষ্যতে চলে যেতে পারে। তারা দুজন সেই ঘরে লাগানো ব্যারোমিটারটিকে দেখতে থাকে। ঠিক তখনই উইলিয়াম কিছু লোককে নিয়ে সেখানে চলে আসে, আর উইলিয়াম বলে যে সে আগে থেকেই এভেলিন ও স্যামের ব্যাপারে সবকিছু জানে, কেননা কিছুদিন আগেই সে স্যামকে এভেলিনের বাড়ি থেকে পালাতে দেখে ফেলেছিল। সেই দিন থেকেই উইলিয়াম এভেলিনকে সন্দেহ করতে থাকে। তখন এভেলিন উইলিয়ামকে বলে যে আমি স্যামকে ভালোবাসি, আর আমার মা শুধুমাত্র অর্থের জন্য আমার বিয়ে তোমার সাথে দিতে চায়। উইলিয়াম এমনিতেই খুব রেগেছিল, আর এভেলিনের এ কথা শুনে সে জোর জবরদস্তি সেখান থেকে এভেলিনকে ধরে নিয়ে চলে যায়। আর এদিকে ঝড়ের তীব্রতাও বেড়ে গিয়েছিল এবং উইলিয়ামের লোকেরা স্যামকে মেরে আহত করে সেখান থেকে চলে যায়। আর স্যাম আবার একাই 2019 সালে ফেরত চলে আসে। সেখানে স্যাম ওপরের ঘরের দিকে দৌড়তে থাকে, আর ওপরে এসে দেখে সেখানে আবার তার দাদা জ্যাক দাঁড়িয়ে আছে। এইবার স্যাম 2019-এ চলে এসেছিল, আর এইবার স্যাম তার দাদা জ্যাককে সব ঘটনার কথা বলে। স্যাম তার দাদাকে বলে যে সে কিভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল, আর অতীতে গিয়ে স্যাম এভেলিন নামের সেই মেয়েটির সাথে দেখে করেছিল। এবার স্যাম অতীত থেকে নিয়ে আসা কিছু জিনিসও জ্যাককে দেখায়, কিন্তু জ্যাক বলে যে কয়েক মিনিট আগেই সে নিচে গিয়েছিল যখন তার সামনে স্যাম ছিল। আর জ্যাক ভাবে যে হয়তো স্যাম ওই বকাঝকার কারণেই তার উপর এখনো রেগে আছে। এইদিকে স্যাম কিছুই বুঝতে পারছিল না যে সে কিভাবে আবার অতীতে গিয়ে এভেলিনকে উদ্ধার করবে, আর এই সমস্ত চিন্তা করে স্যাম খুব মনমরা হয়ে গিয়েছিল। এইবার কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন ইন্টারনেটে সার্চ করতে করতে স্যাম দেখে যে 1919 সালের এক ভয়ঙ্কর ঝড় হয়েছিল। সেই ঝড়ের কারণে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা ইন্টারনেটে ছিল তার মধ্যে এভেলিনের নামও ছিল। এইদিকে স্যাম বর্তমান সময় আটকে পড়েছিল, যেখানে সে পরবর্তী কোনো ঝড়ের অপেক্ষা করতে থাকে। সে ঝড়ের মাধ্যমে স্যাম আবার 1919 সালে ফিরে যেতে পারবে, আর সে জানতে পারে যে পরবর্তী আর কয়েকদিনের মধ্যেই একটি বড় ঝড় আসবে। এদিকে স্যামের দাদা জ্যাক তার ভাইয়ের এইরকম অবস্থা দেখে খুবই চিন্তিত ছিল। জ্যাক ভাবে যে তার ভাইয়ের হয়তো কোনো মতিভ্রম হয়েছে, আর হয়তো তার ভাই মানসিকভাবে অসুস্থ। জ্যাক স্যামকে এই ব্যাপারে একদিন বোঝাচ্ছিল। ঠিক তখনই স্যাম একটি ঘণ্টার আওয়াজ শুনতে পায়, যার অর্থ কোনো বড় ঝড় বৃষ্টি আসছে। সেই আওয়াজ শুনে স্যাম দ্রুত নিচের তলার দিকে দৌড়তে থাকে, আর সেখানে ব্যারোমিটারের কাঁটা আবার খুব দ্রুত তাড়াতাড়ি ঘুরছিল। আর আবার সেই তীব্র আওয়াজ আসার সাথে সাথে স্যাম আবার আরেকবার টাইম ট্রাভেল করে এইবার ভবিষ্যতে চলে এসেছিল, যেখানে সেই ঘরটি আধুনিকতার সাথে খুব সুন্দর করে সাজানো ছিল। আর সেখানে থাকা টেবিলে একটি বাচ্চার জন্মদিনের কেকও রাখা ছিল। এইবার স্যাম সেই ঘরের সিঁড়ির পাশে এভেলিনের একটি ছবিও দেখে, যেটা দেখে স্যাম বুঝতে পারে যে এখন এভেলিন একজন সিঙ্গিং স্টার হয়ে গেছে। আর তখনই স্যাম সেখানে এভেলিনের গলার আওয়াজ শুনতে পায়, এবং স্যাম যখন দৌড়ে উপরে যায় তখন সে দেখে যে এভেলিন তার ছেলের জন্য গান গাইছিল। এভেলিন তার ছেলের নামও স্যাম রেখেছিল। স্যাম এভেলিনকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু যেতে গিয়ে ভুল করে আওয়াজ হয়ে যাওয়ার দরুন এভেলিন আর তার ছেলে সেই আওয়াজ শুনে ফেলে। কিন্তু স্যাম তাড়াতাড়ি করে দৌড়ে নিচের ঘরে চলে আসে, আর সে আবার 2019-এ ফিরে আসে। তখন সে দেখে যে তার দাদা ওই ঘরে একটি কাঠের নতুন ডিজাইন তৈরি করে ফেলেছিল, যেটা দেখে স্যাম ওই কাঠের ডিজাইনটি ভাঙতে থাকে। জ্যাক যখন স্যামকে থামাতে যায় তখন স্যাম বলে যে সে ভবিষ্যতে এভেলিনকে তার ছেলের সাথে খুব খুশি থাকতে দেখে এসেছে, আর এই ডিজাইনটা যদি এখানে থাকে তাহলে স্যামের দেখা ভবিষ্যতের ঘটনাগুলি ঘটবেই না। জ্যাক তখন স্যামের অবস্থা দেখে বলে যে
ঠিক আছে, সে ওই ডিজাইনগুলি এখান থেকে খুলে দেবে। কিন্তু এরপরে স্যামকে জ্যাকের সাথে মেন্টাল হসপিটালে গিয়ে তার নিজের চিকিৎসা করাতে হবে। স্যাম এটা শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, আর তারা দুজন মিলে সেই ডিজাইনটি ভেঙে দেয়। কিন্তু এইবার যখন জ্যাক সেই ভাঙা ডিজাইনগুলি নিয়ে ওপরের ঘরে রাখছিল, তখন স্যাম জ্যাককে ওপরের ঘরের ভিতর আটকে দেয় আর নিচে এসে আবার 1919 সালে চলে আসে। এইবার স্যাম দেখে যে এখানে বন্যার কারণে ঘরের ভেতর অনেক জল ঢুকে গেছে। সে তাড়াতাড়ি করে উপরের দিকে যেতে থাকে আর এভেলিনকে খুঁজতে থাকে, কিন্তু স্যাম সেখানে এভেলিনকে কোথাও খুঁজে পায় না। তখন স্যাম তাড়াতাড়ি করে উইলিয়ামের বাড়ি পৌঁছায়, যেখানে স্যাম এভেলিনকে খুঁজে পায়। স্যাম সেই জায়গা থেকে এভেলিনকে বের করে আনে, আর খুব দ্রুত ওই ঝড় বৃষ্টির মধ্যেই দৌড়াতে দৌড়াতে তারা এভেলিনের সেই ঘরেই আসে, কেননা সেটাই ছিল শেষ বড় ঝড় বৃষ্টি। আর এরপর পরবর্তী 100 বছরের মধ্যে আর এই রকম কোনো বড় ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল না, এবং ভবিষ্যতে যাওয়ার জন্য এটাই তাদের কাছে শেষ সুযোগ ছিল। তারা এভেলিনের ঘরে তো পৌঁছে যায়, কিন্তু সেখানে অনেক জল ভরে গিয়েছিল। আর তারা যখন নিচের তলায় যাওয়ার চেষ্টা করে, তখন একটা বড় কাঠের টুকরো উপর থেকে খুলে স্যামের উপর পড়ে, যার ফলে স্যামের পা ওই কাঠের টুকরোর নিচে আটকে যায়। এইবার তাদের অনেক চেষ্টার পরেও তারা ওই কাঠের টুকরোটি সরাতে পারছিল না, তাই স্যামের পা ওই কাঠের টুকরোর নিচেই আটকে ছিল। তখন স্যাম এভেলিনকে বলে যে তোমার এই কারণেই বা একারই ভবিষ্যতে চলে যাওয়া উচিত, কারণ স্যাম ভবিষ্যতে গিয়ে এভেলিনকে তার ছেলের সাথে দেখে এসেছে। এভেলিন এটা শুনে খুব খুশি হয়, এটা ভেবে যে হয়তো তার সন্তানের পিতা স্যামই হবে। কিন্তু স্যাম বলে হয়তো এটা হবে না, আর তার ভাগ্যে এই বন্যায় ডুবে মৃত্যুই হয়তো লেখা আছে। এভেলিন স্যামকে ছাড়া বেঁচে থাকতে চাইছিল না, তাই এভেলিন নিজের সর্বশক্তি দিয়ে কাঠের টুকরোটি সরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে জলের উচ্চতা অনেকটাই বেড়ে গিয়েছিল। এইবার স্যাম এভেলিনকে সেই জলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে আমার জন্যই বেঁচে থাকতে হবে। স্যাম এইবার এভেলিনের হাত ছেড়ে দেয়, আর এরপর এভেলিন এবার নিজেকে ভবিষ্যতে দেখতে পায়। এভেলিন ঘরের দরজা খুলতেই স্যামের দাদা জ্যাককে দেখে, কিন্তু এভেলিন তখনও স্যামকে খোঁজার চেষ্টা করছিল। এইদিকে জ্যাক ঘরের ভেতর গিয়ে এভেলিনকে দেখে আর বুঝতে পারে যে স্যাম তাকে যে কথাগুলি বলছিল সেগুলি সবই সত্যি কথা। জ্যাক এভেলিনের জন্য নতুন জামাকাপড় কিনে আনে, আর এভেলিনকে বলে যে যেদিন থেকে স্যাম ফেরত এসেছিল সেই দিন থেকে স্যাম তার ব্যাপারে শুধু বলছিল। এখানে এভেলিনও বলে যে স্যাম নিজের জীবনের বিনিময়ে এভেলিনের নিজের জীবন বাঁচিয়েছিল। এবার এখানে এভেলিনের মনে পড়ে যে সে এখানকার কোনো একটি ড্রয়ারে কিছু মিউজিক রেকর্ড রেখেছিল। যখন এভেলিন সেই ড্রয়ারটি খোলে, তখন দেখে যে সেখানে জ্যাক এভেলিনের জন্য দুটো আলাদা আলাদা চিঠি রাখা আছে, আর সেই চিঠিগুলি পড়ে তারা দুজনেই খুব খুশি হয়, এটা জেনে যে স্যাম ওই দিন বন্যার জলে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল, কারণ সেখানে সেই সময় কিছু লোক এসে স্যামকে সেখান থেকে উদ্ধার করেছিল। সেই চিঠিতে লেখা ছিল যখন এভেলিন ভবিষ্যতে চলে গিয়েছিল, তখন সেখানে কিছু লোক এসে স্যামকে জলে ডোবার হাত থেকে রক্ষা করে, কিন্তু তারপর অনেক বছর ধরে স্যাম 2019-এ ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর থেকে আর কোনো বড় ঝড় বৃষ্টি আসেনি। আর তখনই স্যাম উপলব্ধি করে যে 2019-এ তার জীবনের কোনো উদ্দেশ্যই নেই, আর অতীতে সে বেশ ভালোভাবেই জীবনে সেটেল হয়ে গিয়েছে। সে ওই সময় খুব ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছিল, যেমনভাবে এমিলিন ভবিষ্যতে নিজেকে মানিয়ে নিয়েছে। স্যাম বুঝতে পারে যে অতীতেই তার জীবনের সত্যিকারের উদ্দেশ্য আছে, তাই সে ভবিষ্যতে যাওয়ার চেষ্টাও ছেড়ে দিয়েছিল। আর এইবার যখন এভেলিন এই চিঠিটা পড়তে থাকে, তখন বুঝতে পারে তাকেও স্যামকে ছাড়াই জীবনে এগোতে হবে। এইদিকে 1919-এ স্যাম একটি ছোট বাক্স নিয়ে তার ভেতরে সেই সব জিনিস রেখে দেয়, কারণ স্যাম জানতো যে তার ফিউচার ভার্সন আবার এই বাক্সটাকে খুঁজবে। আর এবার স্যাম নতুন একটা কনস্ট্রাকশনের ব্যবসাও শুরু করে দিয়েছিল, এবং সবকিছু তার জন্য ঠিকঠাকই এগোচ্ছিল। এইদিকে অনেকগুলি বছর কেটে যায়। তখন বাইরে কোনো কিছুর আওয়াজ পেয়ে এভেলিনের ছেলে এভেলিনকে জিজ্ঞাসা করে যে সিঁড়িতে কে আছে। তখন এভেলিন তার ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে সিঁড়ির দিকে দৌড়ে গিয়ে দেখতে যায়, আর বুঝে যায় যে
সেটা অতীতের সেই স্যামই হবে, কারণ স্যাম এই ব্যাপারে একবার এভলিনকে বলেও ছিল। আর অতীতের এইসব ঘটনাগুলি মনে করে এভলিনের চোখে জল চলে আসে, যেটা কিনা এভলিনের মনে এখনও স্যামের প্রতি ভালোবাসা থাকার একটা চিহ্ন। আর এর সাথে সাথেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।